ভূমিকম্প কখনো মানুষ মারে না, মানুষ মারে দুর্বল ভবন। নন ইঞ্জিনিয়ার পারসন যিনি ইঞ্জিনিয়ারিং বিষয়ে জ্ঞান রাখেন না, তিনিও কিন্তু প্রাথমিক যাচাই বাছাই করতে পারেন। ভবনের ডিজাইনে আমরা অনেক সময় দেখি যে আর্থকুইক রেসিস্ট্যান্ট। ভূমিকম্প হলে বিল্ডিং ভেঙে পড়বে না, এটা মিন করে না। ফ্ল্যাট কেনার সময় সাধারণ মানুষ আসলে কোন ভুলগুলো করে? আমরা সবাই একটি নিরাপদ ফ্ল্যাট চাই, যেখানে পরিবার নিশ্চিন্তে থাকবে, শান্তিতে ঘুমাবে। সম্প্রতি কয়েকটি ভূমিকম্পে আমরা সবাই অনেক বেশি সচেতন হয়ে গেছি এবং সবার মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে। তো আজকের পর্বে আমরা জানব নিরাপদ ভবন আসলে কি এবং ফ্ল্যাট কেনার আগে কোন বিষয়টা অবশ্যই দেখে নেওয়া জরুরি। আমাদের সঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবার জন্য যুক্ত রয়েছেন গবেষক ও শিক্ষক ডক্টর কবির হোসেন স্যার। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ইনভাইটিং টু দিস প্রোগ্রাম। যদি আপনি ফ্ল্যাট কিনতে চান, নিরাপদ ভবন বুঝতে চান এবং এনডিএল বিল্ডার্স কীভাবে স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করে এটা জানতে চান, তাহলে এই পর্বটি আপনার জন্য। আশা করছি পুরো পর্ব জুড়েই আপনারা আমাদের সাথেই থাকবেন। স্যার, গাজীপুরের মাটি ভবন নির্মাণের জন্য কতটা নিরাপদ? গাজীপুরের আসলে সয়েল কন্ডিশন তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নির্ভর করে, বাট গাজীপুরের একটা সার্টেইন ডেপথে গেলে বেশ ভালো গুণাবলীর মাটি পাওয়া যায়। কিন্তু উপরের কিছু কিছু লেয়ার যেমন ডোবা এলাকায়, যেখানে খাল বিল বা নদী আছে, সেখানে কিছু উপরে সফট লেয়ারের মাটিও পাওয়া যায়। তো উপরের কিছু লেয়ার, অল্প কিছু ডেপথের মাটি, এগুলোর নিচে যে ডেপথ মাটি আছে সেগুলোর আসলে আমার জানা মতে বেশ ভালো কোয়ালিটির মাটি, অর্থাৎ সেগুলোর ভার বহন ক্ষমতা তুলনামূলকভাবে বেশি পাওয়া যায়। এবং এই মাটিগুলোকে আমরা ইঞ্জিনিয়ারিং টার্মে ওভার কনসলিডেটেড সয়েল বলি, যেখানে আসলে পূর্বে আরও উচ্চতার মাটি ছিল, কিন্তু বৃষ্টি ইত্যাদির কারণে আসলে এই মাটিগুলো ক্ষয়ে আমাদের দক্ষিণের দিকে চলে গেছে। সো এই মাটিগুলোর ভার বহন ক্ষমতা এখন যা আছে তার তুলনায় কিছুটা হলেও বেশি। কিছু কিছু জায়গার, আবারও বলছি সব জায়গার নয়, এটা আসলে সয়েল টেস্টের মাধ্যমে সয়েলের কোয়ালিটি এগুলো যাচাই করেই ডিজাইন ইঞ্জিনিয়ার কিন্তু ডিজাইন করবেন। সো ডোবানালার উপরেও কিন্তু বিল্ডিং যদি আমরা সেভাবে ডিজাইন করি, বিল্ডিং কোড মেনে ডিজাইন করি, সেখানেও কিন্তু ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং ডিজাইন করা সম্ভব। আর্থকুইক লোড ক্যালকুলেশনটা আমাদের কাছে একটু জটিল মনে হয়, আপনি একটু সহজ ভাষায় আমাদের একটু বুঝিয়ে বলুন। ওকে, ভূমিকম্প হলে আমরা জানি যে ভূমিকম্প হচ্ছে পৃথিবীর অভ্যন্তর অর্থাৎ মাটির গভীরতায় সৃষ্টি হয় এবং এই মাটির মাধ্যমেই আসলে উৎপত্তি স্থল থেকে দূর দূরান্তে ওয়েভ আকারে চলে যায়। ওয়েভ আকারে যখন ট্রান্সফার হয় তখন ভূমিকম্পের আসলে বিল্ডিংয়ের বেস যেটা বলি, ফাউন্ডেশন, ওখানে এই শেকিংটা আসে। এই বিল্ডিংয়ের যে ওজন, এটার কারণে তখন বেসটা যখন নড়ে যাচ্ছে, তখন বিল্ডিংটা তো স্থির ছিল, তখন এই উপরের অংশটাও তার সাথে সাথে যেতে চায়। সো যখনই এটা এই মুভ করছে তখনই আমরা আসলে শেকিংটা অনুভব করি। মাটির যে কম্পনটা হচ্ছে এটা ত্বরণ বা অ্যাক্সিলারেশন এর মাধ্যমে মেজার করি এবং সেইটাই আসলে এই ভবনটা যে মাটির উপরে দাঁড়িয়ে আছে সেই সয়েল ক্যারেক্টারিস্টিক্স এবং বিল্ডিংয়ে আসলে কী ধরনের কাঠামো দিয়ে তৈরি, যে শুধু ব্রিক ওয়াল দিয়ে তৈরি নাকি এখানে বিম কলাম ফাউন্ডেশন এ ধরনের স্ট্রাকচার দিয়ে তৈরি, যেখানে শিয়ার ওয়াল আছে অথবা আরও বিভিন্ন কাঠামো আছে। তো এই ভবনের নিজস্ব যে প্রপার্টি আমরা বিল্ডিং পিরিয়ড বা ফ্রিকোয়েন্সির মাধ্যমে সাধারণত মেজার করে থাকি। এই দুইটা রিলেশনের মাধ্যমে আলটিমেটলি ফোর্সটা আসলে জেনারেট হয়। অনেক উঁচু ভবনেও ভূমিকম্প প্রতিরোধী কাঠামোর উপরে নির্ভর করে এই ফোর্সটা কিন্তু কম আসতে পারে। আবার অনেক লো রাইজ বিল্ডিং, ফর এক্সাম্পল লোড বিয়ারিং ওয়াল, শুধু ব্রিক ওয়ালের উপরে যদি তৈরি করা হয় তাহলে সেটাতে এই কাঠামো দুর্বল হওয়ায় এবং এই ভবনের নিচে যে মাটি আছে সেই মাটির গুণাগুণের উপর নির্ভর করে তাতে ভূমিকম্প অনেক বেশি বল তৈরি করতে পারে। তো এটা নির্ভর করে যে আমার এই সয়েল ক্যারেক্টারিস্টিক্সের উপর এবং ভবনের ক্যারেক্টারিস্টিক্সের উপর। এজন্যই সয়েল টেস্টটাও যেমন গুরুত্বপূর্ণ, বিল্ডিংয়ের কাঠামো বিন্যাসটাও তেমন সমভাবে গুরুত্বপূর্ণ। চমৎকার, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছে, আশা করছি তাদের অনেক উপকারে আসবে। একটি ভবন মানে শুধু ইট বালু নয়, এটি একটি পরিবারের স্বপ্ন, নিরাপত্তা, সচ্ছলতা। আজকের এই পর্বটি আমাদের যে বার্তা দিল তা হচ্ছে জেনে শুনে সিদ্ধান্ত নিতে হবে। একটি ভুল সিদ্ধান্তের মূল্য বড়, কিন্তু একটি সঠিক সিদ্ধান্ত আমাদের জীবনের নিরাপত্তা বয়ে নিয়ে আসতে পারে। এনডিএল বিল্ডার্স বিশ্বাস করে নিরাপত্তা কোনো অপশন নয়, এটি দায়িত্ব। ধন্যবাদ ডক্টর কবির হোসেন স্যারকে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং ধন্যবাদ সকল দর্শকদের যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আবার দেখা হবে পরবর্তী পর্বে নিরাপত্তা, সচেতনতা, আস্থার কোনো আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।